দুপাশের সুন্দর প্রকৃতি, সমুদ্র থেকে আসা নোনতা গন্ধ, দু পাহাড়ের মাঝ দিয়ে চলার সময় পাহাড়ের মাটির গন্ধ আর চা বাগানের যন্ত্রের সাথে হারিয়ে যাওয়ার একমাত্র বাইকের দ্বারাই সম্ভব। আর এই মজা বহুগুণে বেড়ে যায় যদি আপনি পুরো ট্রিপটিকে একটি সুন্দর পরিকল্পনায় নিয়ে আসেন। আমাদের আজকের ভিডিওটিতে থাকছে লং ড্রাইভের জন্য 5টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই আসি উইন্ডশিল্ড। উইন্ডশিল্ড অনেকের কাছেই ব্যাকডেটেড লাগে, আবার অনেকে ভাবেন এটা একটু বয়স্কদের জন্য। তবে যারা নিয়মিত লং ট্যুর করেন তাদের জন্য এটা খুব দরকারি। আপনি এটা এমনভাবে সেট করুন যেন সিটিং রাইডিং এর সময় খুলে রাখা যায়, আবার লং রাইডিংয়ের সময় লাগিয়ে নেওয়া যায়। আপনি খেয়াল করলেই দেখবেন সকল স্পোর্টস বাইকে এটা দেয়া থাকে। বাইকের গতির বিপরীত দিক থেকে আসা বাতাসের সাথে ছোট ছোট কণা বা পোকা যেন আপনার শরীরে লাগতে না পারে। হঠাৎ করে এই সব আঘাত আপনি সহ্য করতে না পারলে নিয়ন্ত্রণ হারিয়ে হয়তো দুর্ঘটনার সম্মুখীন হয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টি আসে তা হচ্ছে মানচিত্র। লং ট্যুরের জন্য সবচেয়ে দরকারি একটা বিষয় হচ্ছে মানচিত্র। আপনি যে জায়গা থেকে যাত্রা শুরু করেছেন আর যেখান থেকে যেতে চাচ্ছেন এমন একটা মানচিত্র সাজিয়ে নিন। মার্ক করে নিন কোন কোন পথ দিয়ে আপনি যেতে পারবেন এবং কোন পথ নিরাপদ, কোথায় কোথায় আপনাদের ঝুঁকি থাকতে পারে, কোন জায়গায় আপনি রেস্ট নেবার জন্য থামবেন, কোন পয়েন্টগুলোতে ফুয়েল পাম্প আছে। যাত্রাপথের সবগুলো থানার দায়িত্বপ্রাপ্ত যদি কারো নাম্বার থাকে আপনারা সংগ্রহ করবেন। এরপর তৃতীয় যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে টুল বক্স। লং রাইডিংয়ে যাচ্ছেন, ছোটোখাটো সমস্যা তো হতেই পারে। অনেক সমস্যা আছে তাৎক্ষণিক সমাধান করতে হয়, আবার লং রাইডিংয়ে অনেক সময় কাছাকাছি মেকারের দোকান পাওয়া যায় না। এজন্য কিছু ইনিশিয়াল টুল সাথে নিয়ে যাবেন যেন ইমার্জেন্সি সময় কাজে লাগে। এরপরের যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। কেউ চায় না দুর্ঘটনার সম্মুখীন হতে, কিন্তু অনেক সময় এটা হয়েই যায়। আর লং ট্যুরে গেলে ছোটোখাটো দুর্ঘটনা হয়েই থাকে। মজা করতে গিয়ে হাত পা ছিলা বা ফল কাটতে গিয়ে আঙুল কেটে যাওয়া তো ট্যুরের পার্ট। এ সকল পরিস্থিতি মোকাবেলা করতে সাথে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা অত্যন্ত জরুরি। সবশেষে যে বিষয়টি আসে তা হচ্ছে হালকা খাবার। লং ট্যুরের প্ল্যান হলেই সবার আগে একটা পানির বোতল আর কিছু শুকনো খাবারের একটা ব্যাগ গুছিয়ে ফেলবেন। 2 থেকে 3 বার সামান্য নাস্তা করা যাবে এই পরিমাণ খাবার। মোটর বাইক ট্যুরে স্বাভাবিক গাড়ি বা বাসের ট্যুরের চেয়ে বেশি এনার্জি খরচ হয়। এই বাড়তি এনার্জি পূরণ করতে কিছু সময় পরপর সামান্য গ্রহণ করা অত্যন্ত জরুরি এবং উপকারী। দর্শক, এই ছিল 5টি বিষয়। আশা করি যারা লং ট্যুরে যাবেন এই 5টি বিষয় অবশ্যই মেনে চলবেন। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাদের মনে হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন।